মহলে গুন্ডামি? তা শালাটা কে? মুন্না ভাইয়ের চামচা। হ্যাঁ, মুন্না ভাইয়ের চামচা? ওরে বাপ রে দোস্ত, এ কি করেছিস রে? এক্ষুনি আগুন লেগে যাবে। বাবা রাজু, তুমি সাহসী ছেলে, ভাগো তাড়াতাড়ি ভাগো। আরে এ কেমন কথা রে বাপ, তুই রোজ রোজ মারপিট করস, আজ নাকি আবার কারি পিটাইছস? হ্যাঁ পিটিয়েছি, পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছি। কেন পিটিয়েছি জানিস? মহল্লা থেকে মেয়ে তুলে নিয়ে যাচ্ছিল, মেয়ে। শালা, এই মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে কি করে জানিস? পেটে বাচ্চা দিয়ে দেয়, বাচ্চা। এই বাচ্চারা ডাস্টবিনে ফেলে দেয়, রাস্তায় ফেলে দেয়, নইলে মালগাড়িতে তুলে দেয়। ব্যাস, দায়িত্ব শেষ। শালা মুন্নার চামচা, মুন্না ভাইয়ের চামচা। মুন্না ভাই। ডাক্তার, কি অবস্থা? অবস্থা বেশি ভালো না, বাঁচলেও উঠে দাঁড়াতে পারবে না। মুন্না ভাই, বাচ্চা কোথায় থাকে? বাদশা আমি তোমারে খুঁজতাছি। কেন? আমার পোলা হাসপাতালে রক্ত দিতে হইব, ডেঙ্গু জ্বর হইছে। ডেঙ্গু জ্বর? আমার কাছে একটা পয়সাও নাই, আমার পোলারে বাঁচাও বাদশা। দেখি কত আছে তোর কাছে? টাকা তো নেই। দে 10 টাকা। এই, তোর কাছে কত আছে? তুই বেকার। দে 70 টাকা। এটা দিয়ে কি হবে? হ্যাঁ, আরে তুমি? হ্যাঁ আমি। কি আছে তোমার কাছে? কি নেই বলো? বুক ভরা হৃদয়, হৃদয় ভরা ভালোবাসা। নেবে নাকি? আর দরকার নেই। টাকা পয়সা কি আছে দাও। টাকা? হ্যাঁ। আমার কাছে তো কোনো টাকা নেই। খুন করবে নাকি? নে ধর, আপাতত এটা বিক্রি করে চিকিৎসার ব্যবস্থা কর, বাকিটা পরে দেখছি। আচ্ছা, এই চল। চলো বাবা। চল বাদশা। কোথায়? মুন্না ভাই তোকে নিয়ে যেতে বলেছে। হাত নামা। যদি না নামাই
আমার লোক বাচ্চুর যদি কিছু হয় আমি তোকে জানে মেরে ফেলবো। কোন এলাকার বাচ্চা রে? বাবার নাম কি হলো? কথা বলছিস না কেন? বাপের নাম কি? জানা নেই। জানা নেই মানে? বাপ নেই? মায়ের নাম? মায়ের নাম কি? জানি না। মা বাপ কারো নাম জানিস না? আরে শালা তুই রে। রুকু, দুঃস্বপ্ন দেখেছো? আমার রবি কোথায়? রবি কোথায়? ওর ঘরে শুয়ে আছে। রুকু, ছেলে তোমার বড় হয়েছে, এখন ওকে নিয়ে এত চিন্তা করলে কি চলে? শুয়ে পড়ো, হ্যাঁ শুয়ে পড়ো। তোমার জামিন হয়েছে। কেন? খুনি দোষ স্বীকার করেছে। কেন মিথ্যে বললি? মুন্না ভাই। হ্যাঁ, আমি জামিন করাইছি। এমন না কাপুরুষের মতো পুলিশ দিয়ে পিটিয়ে ঝাল মেটেনি বাইরে নিয়ে আবার পেটাতে চাস? না রে বাদশা, না। তাহলে এই জামিন জামিন খেলা কেন? বাদশা, আমার আছে শক্তি, তোর আছে আদর্শ। এই দুই শক্তি যদি এক হয় তাহলে চমৎকার হয়ে যায়। আপোষ করছিস না সারেন্ডার? তোর কি মনে হয় ব্যবসা করছিস? না না, বন্ধুত্ব করছি। শক্তি মানে মুন্না ভাই বন্ধুত্বের হাত বাড়াইছে আদর্শবানের দিকে। বাদশা, আমার দরকার লাঠি, তোর দরকার ছাতা। মাথার উপর খোলা আকাশ, কোনো ঘর নাই রে। আমি তোকে ঘর দিতে চাই। মুন্না ভাই বিশ্বাস ভাঙে না। আয় আয়। বাদশা, আজকে আবার কি চাও? যা দিতে চাই তা তো নেবে না। টাকা পয়সা অল্প আছে, দিচ্ছি। আজ দিতে এসেছি। কি প্রেম? না, ফেরত তোমার নেকলেস। এই নাও। Shit! নাও। কি ব্যাপার, ফেরত দিচ্ছে কেন? ফেরত দিচ্ছি না, আপন করে নিচ্ছি। যেখান থেকে নিয়েছিলেন সেখানেই পরিয়ে দাও, নইলে নিয়ে যাও। মালা পরালে কি হয় জানো? না তো। হ্যালো, আজগার কন্ট্রাক্টর। মুন্না ভাই কারো কাছে কালেকশনের জন্য তাগাদা করে না। সময়ের আগে মুন্না টেবিলে মালাই সাজানো হয়। তোর 2 মাস বাকি কেন? কোনো বাকি নেই মুন্না ভাই। 2 মাসের টাকা আমি নাগরাজকে দিয়েছি, আর এখন থেকে আমি তাকেই দেব, এবং সেই আমাকে প্রোটেকশন দেবে। প্রোটেকশন দিব? নাগরাজ তোর প্রোটেকশন দিব, তাও আমার এলাকায় এসা? এসব কথার উত্তর আমি দিতে পারবো না মুন্না ভাই।
পারলে নাগরাজের সামনে সামনে কথা বলো। এই! আমি তোরে 1 ঘন্টা সময় দিলাম, ডাক নাগরাজ রে, দেখি সে তোরে কতটা প্রোটেকশন দিতে পারে। হ্যাঁ, পারলে বাঁচ মুন্নার হাত থেকে। সিংহের বাচ্চা, কোথায় যাচ্ছ? নাগরাজ, নাগরাজ বিষ্ণায় যার নাম তার নাগরাজ আমার এলাকায় এসে আমার লোকের ভরকায়, আমার চ্যালেঞ্জ দেয়, আমার লোকের গায়ে বিষ ছড়াইতে চায়। ওর বিষটাতে আমি পাইঙ্গা বাড়াবো। আয় আমার লগে। আরে দাঁড়াও, টোকা দিলে পোকার মতো যে উড়ে যাবে তার জন্য মুন্না ভাই কেন? বাদশাহ, এক বাদশাহী যথেষ্ট। মেশিনটা দাও। রাজু আয়। নাগরাজ, তোর কালকে ওটাকে ধ্বংস করার লেগে মুন্না নয়, এক বাদশাহী যথেষ্ট। চাঁদা নেবে কে? মুন্না ভাই। প্রোটেকশন দেবে কে? মুন্না ভাই। আমি কে? আমি জানি না। মুন্নার ভাই বাদশাহ। কে? বাদশাহ। मनोसा মুন্না একটার পর একটা মার দিয়ে যাচ্ছে মাকে, সামান্য টাকার বিনিময়ে যে একদম কাম করত, ওই সালা চাকর মুন্না আমার লোকজনকে খতম করে দিতেছে। ঠাকুর, মুন্না না তাহলে কে আছে? বাদশাহ। বাচ্চুকে মেরে মুন্না ভাইয়ের ডান হাত হয়েছে। ও হাত ভেঙে ফেলার আগে তাকে আমি একবার দেখতে চাই। মা 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 মানসা, আমি মা মানসার পূজারি আছি, সবাই আমাকে নাগরাজ বলে ডাকে। এক ঝাঁক সাপের লেজুর দেখে বুঝতে পেরেছি তুমি সাপের রাজা নাগরাজ, কিন্তু বাদশাহ দেশে একজনই থাকে, তাই একে এসেছি। মতলবের কথা বলো। তোমার মতো স্টার গ্যাংস্টার মুন্নার মতো একজন গুন্ডার দলে ভিড়ে নিজেকে সস্তায় বিকায় দিছো। তুমি কি বেশি টাকায় কিনতে চাও? না না, আমি তোমাকে পার্টনারশিপের অফার দিচ্ছি। আমি তোমাকে এত বড় কুর্সি মানে চেয়ার দিয়ে দিই যা তুমি কল্পনাও করতে পারবে না। তো বুঝলে, নাগরাজের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো একিনি নাই। যে নমুনা দেখিয়েছো তাতে তোমার কোনো ক্ষমতা নেই। তুমি একটা মরা সাপ, মৃত প্রাণী পচে যায়, গন্ধ ছড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গন্ধ নাকে নেওয়ার কোনো ইচ্ছা নেই। চলে নাগরাজের বাদ যে মানে না সে দুনিয়াতে বাঁচে না, তুই ভি থাকবি না। নাগরাজ বাদশাকে যে চ্যালেঞ্জ করে সে ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জের উপযুক্ত থাকে না।
তোকে আমি মেরে ফেলতে পারতাম নাগরাজ, কিন্তু বাদশাহ হলো বাঘ। বাঘ তাড়া করে শিকার ধরতে পছন্দ করে। ভবিষ্যতে তোকে আমি তাড়িয়েই মারব। বাদশাহ বাদশাহ বাদশাহ, তুই জমিনের বাদশাহ না, আসমানের বাদশাহ না, তুই আমার বাদশাহ। তুই জাদু দেখাইছস রে, ম্যাজিক। নাগরাজের প্রস্তাব নাকচ কইরা দিয়া তুই আমারে কিনা ফালাইছস রে, ফালাইছস। নাগরাজের পঙ্গু কইরা দিছস, ওই নাগরাজের বিষটা তুই পাইঙ্গা দিছস, ওর বিষের থলে তুই কাইরা নিছস। নাগরাজ ফলা তুলবো, ফস করবো, কিন্তু ছবল দিতে পারবো না। বাদশাহ, নাগরাজের পঙ্গু কইরা দিয়া তুই আমারে গোলাম বানাইছস রে, গোলাম। এই মুন্না ভাই তোর গোলাম হয়ে গেছে। বাদশাহ, ভাই আমার, বন্ধু আমার, আমারে তুই কথা দে, আমারে কথা দে, আমারে তুই চাইরা কোনো দিন যাবি না। কথা দে, কথা দে। কথা দিলাম মুন্না, এই বাদশাহ তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। তোরা শুনছস, তোরা শুনছস, তোরা শুনছস? বাদশাহ আমারে কথা দিছে, বাদশাহ আমারে চাইরা কোনো দিন যাইব না। আর বাদশাহ যদি আমার পাশে থাকে, ততদিন আমি এই শহরের ডন। আমার প্রতিদ্বন্দ্বী কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এটাই কি বাদশার বাড়ি? হ্যাঁ সাহেব, আসেন বসেন। আমি বসতে আসিনি, কাজে এসেছি। বাদশাহ কোথায়? বাদশাহ এখানে। বলুন, কি খেদমত করতে পারে ইন্সপেক্টর সাহেব? কাজের সাথে নামের যথেষ্ট মিল রয়েছে। বাদশাহ, অপরাধ জগতের বাদশাহ। অপরাধের যদি আলাদা কোনো জগৎ থাকতো, তাহলে তো অপরাধীরা সেখানেই চলে যেত। আপনাদের মতো পুলিশদের হন্য হয়ে খুঁজতে হতো না তাদেরকে ধরার জন্য। ইন্সপেক্টর রবি কারো পিছনে হন্য হয়ে ঘুরে না, যাকে টার্গেট করে তাকেই ধরে। কিন্তু ধরার আগে আমি অপরাধীকে ভালো হওয়ার সুযোগ দেই। ভালো হয়ে যাও। খারাপটা কি দেখলেন ইন্সপেক্টর? আছে কোনো প্রমাণ যে বাদশা খারাপ? আরে প্রমাণ দেখে তোমরা কোনো অপরাধ করো না, আমি জানি, কিন্তু পুলিশের হাতে প্রমাণ আসতে সময় লাগে না। আপনি কি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? যদি অ্যারেস্ট করতে চান তাহলে ওয়ারেন্ট দেখান। না, অ্যারেস্ট করতে নয়, ওয়ার্নিং দিতে এসেছি। ওয়ার্নিং? ওয়ার্নিং দেবার মতো ক্ষমতা এখনো পুলিশ ডিপার্টমেন্টের কোনো মায়ের সন্তানের সাহস হয়নি। কিন্তু আমি সেই মায়ের সন্তান, যে মায়ের সন্তান শুধু বাদশা কেন, প্রয়োজনে বাদশার বাদশাকেও ওয়ার্নিং দিতে ভয় পায় না। ইন্সপেক্টর, বাদশার কোনো বাদশা নেই, বাদশা নিজেই নিজের বাদশা। যদি ওয়ারেন্ট না থাকে তাহলে চলে যান। এই বাদশাহ, রবি সেই পুলিশ ইন্সপেক্টর যে ওয়ারেন্ট ফাইল নিয়ে ঘুরে না, ধরতে হলে ধরে নিয়ে যায়। কিন্তু আমি তোমাকে সুযোগ দিয়ে গেলাম, ভালোই যাও, নইলে কান টানলে মাথা শুদ্ধ চলে আসবে। মাইন্ড ইট। তুমি এখানে? ও, তোমাকে না ছদ্মবেশী ক্রিমিনালদের নাম ঠিকানা জোগাড় করতে বলেছি। এসপি সাহেব বললেন তোমার ডিউটি শেষ, যাও থানায় জয়েন করো, তাই চলে এলাম। ও মাই ডার্লিং, আই লাভ ইউ। কি করছো, কি করছো? থানা? আমি তোর বস, ছাড়ো, ছাড়ো বলছি। ও নো। শোনো, ডিউটির সময় কোনো দুষ্টামি চলবে না, আর কেউ যেন বুঝতে না পারে আমি তোমাকে ভালো। ও নো নো। ইয়েস। ওকে। বাদশার কাজের হিসাব প্রয়োজনে বাদশাই দেবে, ওকে ছেড়ে দিন। আচ্ছা, কান টেনেছি, মাথা হচ্ছে? কারণ কান মাথা থেকে দূরে নাই। এই নিন ওর জামিন নামা। চলো যাও। দাঁড়াও, রাজুর জামিন তুমি এনেছো, বাস তুমি ধরা পড়বে, সেদিন তোমার জামিন কে দেবে? জনগণ, পাবলিক, ভুখা নাঙ্গা অসহায় মানুষ।
ওরাই আমার আত্মীয়, ওরাই আমার বাপ, ওরাই আমার মা। সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর কথা পুলিশের, কিন্তু পুলিশে তো সে সময় নেই। পুলিশ ওদের জন্য কিচ্ছু করে না, আমি ওদের জন্য করি। ওরাই আমার জামিনদার। ইন্সপেক্টর রবি যখন এই শহরে এসেছে তখন তোদের এই মিথ্যে চেষ্টা তো নিশ্চয়ই করবেন ইন্সপেক্টর, কিন্তু সফল হবেন না। দেখা যাবে তুমি কোন মায়ের খেয়েছ। ইন্সপেক্টর, মায়ের কথা বলবি না, মায়ের কথা বলবি না। তুই মায়ের পেটে জন্ম নিয়েছিস, মায়ের আদর পেয়েছিস, আঁচলের ছায়া পেয়েছিস, তাই আজ তুই ইন্সপেক্টর। এই আমি কোন মায়ের পেট থেকে জন্ম নেইনি, কোন মায়ের দুধ খাইনি, তাই আমি বাদশা, বস্তির বাদশা। না, অনেক হলো। তা কেমন আছে? খুব ভালো আছি, ভালো লোকজনগুলো লগে আছি, বেইমান লোকজনকে সঙ্গ ছাড়ছি, আনন্দে আছি। কাজের কথা কও, কেন ডাকছো? জানোই তো সাব, শহর এখন তোমার নিয়ন্ত্রণে, সব কিছু তোমার ইশারায় চলিতেছে। আমার হাতে কাজ নেই বললেই চলে। কাজেই আমি ঘোষণা দিয়ে সব ছেড়ে দিতে চাই, তো বুঝলেন। তাছাড়া সময় भी বদলে গেছে। শহরে একজন নতুন অফিসার এসেছে, তাকে বাগে আনা সম্ভবই না। তাছাড়া আমারও भी উমর হয়েছে, আর কত। এখন তো ব্যাস শ্মশান ঘাটে চলে যাবে মৃত্যুর অপেক্ষায়। কার মৃত্যুর অপেক্ষা নাগরাজ? মুন্না, তুমি আগের মতোই আছে, একটু भी বদলায়নি। कुछ भी বলনি দেখতেছি। ঠিক ধরছো তুমি, কিছুই বলি নাই, সব মনে আছে তোমার আমার অতীত। তখন কথা কি শেষ? हाँ, बातचीत खत्म। ভালো থেকে মা মনসার কৃপায় দীর্ঘায়ু হো, আশীর্বাদ রইল, তো বুঝলে। এই যে মহারানী, কোথায় যাচ্ছেন? বাসায় যাইতেছি। বাসায় যাচ্ছেন না ধান্দায় বেরিয়েছেন? কি কইতাছেন স্যার? আমি গার্মেন্টসে কাম করি, এই যে আমার কার্ড। গার্মেন্টসের মেয়েরা দল বেঁধে চলে, তুই একা কেন? চল দেখি কোন গার্মেন্টসে কাজ করিস। কি করতেছেন? বাদশা, কোথায় তুমি? বাবা বাদশা, এই দেখো বাদশা, আমার মেয়ের ইজ্জত দুইটা দিছে। আমি এর বিচার চাই বাবা, আমি এর বিচার চাই বাবা, আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আমি জানি তুই সব দেখেছিস, এসব তোর ভালো লাগে না, তাও আমি জানি, কারণ তুই বড় লোকের মেয়ে।
রাস্তার উপরে খুন খারাপি দেখে তোর ভালো লাগার কথা নয়, কিন্তু আমার 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 ভালো লাগে। কেন কেন জানিস? ওই মেয়েটা তোর চেয়ে 2 বছরের ছোট ছিল। ওকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল ওই হারামজাদা পুলিশ। রাত ভর আটকে রেখে অত্যাচার করেছিল। সেই লজ্জা সেই দুঃখ সইতে না পেরে ও আত্মহত্যা করেছে। ওর বাপ এইভাবে মেয়ের লাশ 2 হাতে তুলে আমার কাছে এনেছিল। কি অন্যায় করেছি আমি? ওই শালাকে ধরে পঙ্গু বানিয়ে দিয়েছি। এখন ও শালা মেয়ে মানুষ দেখলে ভয়ে পালাবে। এসব তোর ভালো লাগতে না পারে, কিন্তু আমার ভালো লাগে। কি হলো, কাঁদছিস কেন? আরে কি বলছি, কাঁদছিস কেন? আমি খারাপ, আমি গুন্ডা, আমি রাস্তায় মারপিট করি, আমি সন্ত্রাসী, তাই না? আমাকে ভালো লাগে না। আরে আরে এই শায়লা, বলছিস না কেন? ভালো লাগে তো। তাহলে কাঁদছিস কেন? তুই বকা দিলি যে বাচ্চা। আমার কি হলো রে ডাক্তার সাহেব? আহা, বেশি ছটফট করবেন না, ব্লিডিং হবে। ডাক্তার সাহেব, আমার জিনিসটা কি আর ঠিক হবে না? শেকড় কাটলে গাছ কি আর থাকে? কোনো ঠিক হওয়ার সম্ভাবনা নেই। এই যন্ত্র আর কোনো কাজে লাগবে না। ভালো করে নাড়ো। কেন এসে পড়বে? চল আমরা শুরু করে দিই। আমার মিটিং আছে, আমি সেখানে যাচ্ছি। না না ঠিক আছে, ঠিক আচ্ছা, ওকে। কি রে, কি হলো? দেখতাছি বস। আল্লাহু 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 আল্লাহু। তাড়াতাড়ি আরে বেটা, জলদি বেরো, নইলে গুলি করবো। বেরো, একদম আওয়াজ করবি না। সমাদ কাফার তোরা চোখ বন্ধ করবি না মুন্ডা, মুন্ডা তুই চোখ বন্ধ করবি না। কি হয়েছে? ডাক্তার, ডাক্তার আমার মুন্ডাকে রাখো, আমার মুন্ডাকে বাঁচাও। আমার মুন্ডা যদি কিছু হয় তাহলে আজকে হাসপাতালে চলে যাও। বুঝতে পেরেছি, মুন্না ভাইয়ের গায়ে হাত তোলার পরিণাম সবাইকে জানাতে হবে। আমি জানাবো। রাখো তো, রাখো তুমি।
রিক্সা তাড়াতাড়ি যাও। আমি এক্ষুনি আসছি। স্যার, অ্যাম্বুলেন্স আসার আগেই ও মারা গেছে। কি নাম ছিল লোকটার? সামাদ। ওর আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে? জি স্যার। কেস এন্ট্রি করেছেন? জি স্যার। ইউডি কেস স্যার। ইডি কেস কেন? এটা একটা নৃশংস খুনের মামলা। কিন্তু কোনো সাক্ষী নেই স্যার। সাক্ষী নেই? প্রকাশ্য রাজপথে একজন মানুষকে পুড়িয়ে মারলো, সবাই দাঁড়িয়ে দেখলো, আর কেউ সাক্ষী দেবে না? আমি সাক্ষী দেব। বাবা তুমি? হ্যাঁ রবি, লোকটাকে পুড়িয়ে মারতে আমি নিজের চোখে দেখেছি। সত্যি বাবা, তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ হ্যাঁ। এই, আমি তোর বাপের নাম জিজ্ঞেস করেছি, বল। কথা বলছিস না কেন? বল তোর বাপের নাম কে? জানি না, জানি না। বাপের নাম জানিস না, মায়ের নাম তো জানিস না? তাও জানি না। দেখিনি তাকে, জন্মের পর ফেলে দিয়েছিল আমাকে মালগাড়ি ডিব্বায়, মালগাড়ি ডিব্বায় ফেলে দিয়েছিল আমাকে, এই এই কাপড়ে জড়িয়ে। বাপের নাম জিজ্ঞেস করে, মায়ের নাম জিজ্ঞেস করে। তোদের মতো নর্দমার কিটরাই সন্ত্রাসী হয়। বাবা দেখো তো, তুমি মনে হয় ওকে দেখেছ। হ্যাঁ স্যার, বলুন। এই লোকটাই তো সামাদের গায়ে আগুন লাগিয়েছিল। আমি ঠিক চিনতে পারছি না। না, এ নয়, অন্য কেউ ছিল। বাবা, বাবা তুমি একই দেখেছ, ওকে তুমি নিশ্চয় চিনতে পেরেছ। বলো, এই সে হত্যাকারী। বলো বাবা, বলো। না না, অন্য কেউ। দেখো বাবা, দেখো, ভালো করে দেখো। এই সেই গুন্ডা যে প্রকাশ্যে আগুন লাগিয়ে সামাদকে পুড়িয়ে মেরেছে। না না, এ নয়, অন্য কেউ। বাবা, কেন ডেকেছেন অফিসার? তোমাদের সহযোগিতা চাই। বাদশাহ, শহরের দুই হর্তাকর্তা বিধাতা, মামলার পর মামলা মাথায় নিচ্ছ আর জামিনের মালা গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছ। কারণ তোমরা ডন, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি নিজেরাই করছো, আবার নিজেরা তার বিচার করছো। তোমাদের আবার নিজস্ব বাহিনী আছে, নিজস্ব আইন আছে, নিজস্ব বিচার ব্যবস্থা আছে। কোর্ট যে বিচারই করুক, তোমাদের সিদ্ধান্ত শেষ, ফয়সালা। কেউ তোমাদের বিচার না মানলে নিজেদের বাহিনী পাঠিয়ে তাকে ধরে আনো, মেরে হাড্ডি মাংস আলাদা করে দাও। শহরের কন্ট্রাক্টারি, ওয়াসার কাজ, বিদ্যুতের কাজ, পিডব্লিউডির কাজ তোমরাই বন্টন করো। দেখে মনে হয় তোমরাই দেশের সরকার, তোমরাই দেশ চালাও। আমাদের কাছে যেই সাহায্য চায় আমরা তাকেই সাহায্য করি। এসবের জন্য দেশে আইন আছে, থানা পুলিশ আছে, এমপি মন্ত্রী আছে, জনগণের নির্বাচিত সরকার আছে। এই জনগণই আপনাদের মতো কর্তৃপক্ষ অফিসারদের উপর অতিষ্ঠ হয়ে আমাদের কাছে আসে। এই জন্যে আসে নাকি তোমাদের ভয় আসে? হেড ইন্সপেক্টর সাহেব, আপনি কি কখনো অভাব দেখেছেন? হ্যাঁ, কোনোদিনকে না খেয়ে কাটিয়েছেন? পকেটের চারানা পয়সা না থাকার জন্যে কখনো চোখের পানি ফেলেছেন? ক্ষুধার জ্বালায় যখন গরিবের পেট আর পিঠ এক হয়ে যায়, তখন ওই কোর্টের উকিলের ফিস কে জোগাবে? হ্যাঁ, বারবার ওই কোর্টে ধর্ণা দেওয়া কি তাদের পক্ষে সম্ভব? কি চিন্তা করবে গরিব? সে তো চায় ন্যায় বিচার। সব ঠিক, আর আমরা যা করি তা ভুল। ভাড়াটে গুন্ডা দিয়ে শাসন চালানো অন্যায়। ঠিকই বলেছেন। অথচ থানায় গরিব মানুষ কোনো অভিযোগ নিয়ে এলে মনে হয় সে নিজেই কোনো অপরাধ করে ফেলেছে। টাকা ছাড়া জিডি লেখা হয় না, টাকা ছাড়া পুলিশ মুভ করে না, টাকা ছাড়া আসামি ধরা হয় না, এমনকি টাকা ছাড়া কোনো মামলা নিষ্পত্তিও হয় না। এই জন্যই থানা পুলিশের উপর মানুষের কোনো বিশ্বাস নেই, যে বিশ্বাস মানুষ আমাদেরকে করে। যে কাজ থানা পুলিশ দিয়ে হয় না, সেই কাজ আমরা মানুষের বিশ্বাস দিয়ে করি। স্টপ স্টপ ইট! ভুল বলেছ। তোমার মতো গুন্ডার ভাষণে জনগণ প্রলুব্ধ হতে পারে,
কিন্তু আমি হব না, আমি হব না। আমাদের কাজ আপনার ভালো লাগে না, আমাদের গরিবরা ভালো কাজ করি, সেটা আবার আপনার সহ্য হয় না। না, সহ্য হয় না, আমার সহ্য হয় না, কারণ তোমাদের মতো গুন্ডা বদমাইদেরকে একদম সহ্য করতে পারি। নাম বাদশাহ, আমি কোনো গুন্ডা বদমাস নই। এই সংযত হয়ে কথা বল, স্যারের সামনে কিভাবে কথা বলতে হয় জানিস না? এই লেডিস সাব ইন্সপেক্টর, তুমিও জানো না এই বাদশার সাথে কিভাবে কথা বলতে হয়? বাদশাহ, বাদশাহ। ইন্সপেক্টর, আসলে আপনি কি চান? কি করব আমরা? বন্ধ করে দেয় সব। কোনো দিন না। আয় বাদশাহ। কি ব্যাপার, আজকে আবার মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ করবো না তো কি করবো? আরে এই শায়লা, হাসবে হাসবো? বাবা এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আরে এতে খুব খুশির কথা। চুপ করো। তোমার কি ধারণা আমি একজনকে ভালোবেসে আর একজনকে কবুল করে আমার ভালোবাসা বলে দেবো? কখনো না, জান দিয়ে দেবো, তবুও না। ওরে বাপ রে, তুমি তো একেবারে যাকে বলে ইমোশনাল হয়ে পড়েছো। প্লিজ বাদশাহ, তুমি আমার বাবার কাছে যাও, বিয়ে প্রস্তাব দাও। দেরি করলে আমি তোমাকে হারাবো। তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না বাদশাহ, বাঁচতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি কালকেই তোমার বাবার কাছে যাব। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তোমরা পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু বাদশাহ, আমি ওর বন্ধু রাজু। এই হ্যাঁ, তা কি করতে পারি তোমাদের জন্য? এই বাদশাহ বল না, বল না। মানে থাক, নিজের কথা কি করে বলবি, আমি বলছি। আঙ্কেল, আপনার মেয়ে শায়লা আর বাদশাহ দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি বলি এই প্রেম ভালোবাসা বসে বেশি দিন চলতে দেওয়া ঠিক না, ওদের বিয়ে দেওয়া দরকার। আমি ভাবলাম যদি একটা দিন তারিখ ঠিক করেন তাহলে ওই গুন্ডার হাতে আমি মেয়েকে তুলে দেবো, এ কথা তোমরা ভাবলে কি করে? কি বললেন? আমি যা বলেছি তা পরিষ্কার বাংলায় বলেছি, লেখাপড়া না জানলেও এটুকু বুঝবার মতো বয়স তোমাদের হয়েছে। তোমার মতো একজন কুখ্যাত খুনি গুন্ডার সাথে মেয়ে বিয়ে দেওয়ার চেয়ে মেয়েকে গলা টিপে মেরে নদীতে ভাসিয়ে দেয় আমি বেটার মনে করব। বাবা, বাবা তুমি কি বলছো? ঠিকই বলছি, যা ভিতরে যা। না বাবা, তুমি ঠিক বলছো না। কে পথে জঞ্জাল? কে না তোমার কে? বাচ্চা ছাড়ো, পুলিশ, উনি আমার বাবা। প্লিজ প্লিজ ছেড়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ, তুমি এখান থেকে চলে যাও, আর আর কোনো দিন এখানে এসো না। না না, কেমন করে চিনবো? জন্মের পর কয়েক মুহূর্তে দেখা সেই কচি মুখ তো আর কচি নেই, কেমন করে চিনবো? ওর চেহারায় কি এমন কোনো চিহ্ন আছে যা দেখে তুমি চিনতে পারবে? চিহ্ন? হ্যাঁ রুকু, দেখো তো চিন্তা করে, আছে এমন কোনো চিহ্ন? হ্যাঁ আছে, চাঁদে যেমন কলঙ্কের দাগ আছে তেমনি তেমনি আল্লাহ ওর গালে কলঙ্কের দাগ এঁকে দিয়েছে। আর কোনো সন্দেহ নেই, বাদশাহী রুকুর হারানো ছেলে। মিলিয়ে ফেলেছ? হ্যাঁ বাবা, তোমরা তো বাদশাকে জামাই হিসেবে মেনে নেবে না, আমিও পারবো না বাদশাকে ছাড়া থাকতে। বাইরে পা বাড়াবার আগে চিন্তা করে বাড়াও, আমার বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। দোয়া করো বাবা, আর যেন ফিরে আসতে না হয়। শায়লা, শায়লা, যাসনি মা, দাঁড়া। ওগো, এ কি করছো? মেয়েকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ? বের করে দেইনি, ও স্বেচ্ছায় চলে যাচ্ছে। ওগো, শায়লা তো আমাদের একটি মাত্র সন্তান। মনে করো আমরা নিঃসন্তান, আমাদের একমাত্র মেয়ের আজ মৃত্যু হয়েছে।
বাচ্চা বাচ্চা বাচ্চা। আরে শায়লা, তুমি? হ্যাঁ আমি তোমার কাছে চলে এলাম। আমার কাছে এলে মানে? আমি এখানে তোমাকে কোথায় রাখবো? কেন, বিয়ে করে যেখানে রাখতে সেখানেই। তোমার জন্য ভালো পাত্র ঠিক করেছে, তুমি সেখানেই বিয়ে করো। আমি একটা পথের গুন্ডা, না আছে ঠাই না আছে ঠিকানা। আমার ঘরে এসে তুমি শুধু দুঃখই পাবে। তোমার ঘরে দুঃখ পেলেও তাই হবে আমার সুখ। আমি তোমাকে চিনি, তোমাকে জানি, তোমাকে ভালোবাসি, তোমাকেই চাই। না শায়লা, তা হয় না, তুমি ফিরে যাও। বাচ্চা, তোমাকে ভালোবেসে ভালোবাসার মর্যাদা দিয়ে বড় মুখ করে মা বাবার বন্ধন ছেড়ে আমি তোমার। এই কি তোমার শেষ কথা? বেশ, তোমাকে আমি বিব্রত করবো না বাচ্চা। আমি চলেই যাচ্ছি। কাল সকালে রেল লাইনে আমার মৃতদেহ পাবে। আমি চলেই যাচ্ছি। দাঁড়াও, কই যাইতেছো তুমি? আমার আসলে নিচে যদি বাসার জায়গা হয় তোমার নিশ্চয়ই হইব। আসো আমার লগে। কিন্তু মা, কোনো কথা বলবি না, বেশ বড় হয়েছস না? মায়ের উপর কথা ভাড়া নিয়ে চাপা বের করছি। কি হচ্ছে এইসব? ইন্সপেক্টর রবি কোথায়? বল বল। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ইন্সপেক্টর রবি, ইন্সপেক্টর। ইন্সপেক্টর রবি কোথায়? রবি বাসায় নেই, ঢাকায় আইজি সাহেবের সঙ্গে দেখা করতে গেছে, ফিরতে দেরি হবে। ইন্সপেক্টর রবি আপনার ছেলে? হ্যাঁ। একমাত্র ছেলে? একটু সাবধানে থাকতে বলবেন, আমি কিছু একটা না করে। তোমার কাছে আমার কিছু চাওয়ার আছে, বলো দেবে। ওসি সাহেবের বাবা আপনি, আমি আপনাকে কি দেব? থানায় সেদিন আমাকে না চেনার ভান করে যে উপকার করেছেন তার প্রতিদান চাইছেন? না। তাহলে কি চান? মুন্না ভাইয়ের সঙ্গ ছেড়ে দাও। তুমি ভালো ছেলে, লোকজন সব ব্যাপারে তোমার প্রশংসা করে, ভালোবাসে। মুন্না ভাইয়ের সঙ্গে থেকে তুমি নিজেকে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসাবে গড়ে তুলেছ, খুন রাহাজানি করে বেড়াচ্ছ। এটা কি ভালো? ভাষণ দেবেন না। আমি জানি আপনার নিজের ছেলের পক্ষে সাফাই গাইতে এসেছেন, আমাদের বন্ধুতে ফাটল ধরতে এসেছেন। আপনার ছেলেকে বলে দেবেন মুন্নাকে আমি কোনো দিন ছাড়তে পারবো না। কেন ছাড়তে পারবে না? মুন্নাকে ফেরেশতা। মুন্না যেই হোক, সে আমার বন্ধু, আমার একমাত্র বন্ধু, আমার ভাই। উনি আমার একমাত্র আপনজন। আর আপনি বললে আমি তাকে ছেড়ে দেবো? কখনো না, কারো কথায় আমি মুন্নাকে ছাড়বো না। তোমার মা, তোমার গর্ভধারিণী মা বললেও ছাড়বে না? মা? হ্যাঁ। নেই নেই, আমার কোনো মা নেই। আছে। নেই নেই
রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া ছেলের কোনো মা হয় না। মা ছাড়া কোনো সন্তানের জন্ম হয় না। হয় মা ছাড়া বহু বাদশার জন্ম হয়, যেমন আমার হয়েছে। মা নেই, মা নেই। দাঁড়াও, তোমার মা এই শহরেই আছে। আপনি কি করে জানেন? আমি জানি, সব জানি। কে কে আমার মা? ইন্সপেক্টর রবির মাই তোমার মা। আমার মা? হ্যাঁ বাদশাহ, তোমার মা আছে, রবির মতো ভাই আছে, বাপের জায়গায় আমি আছি। না, নেই, কেউ নেই, কেউ নেই আমার। আমি তার কলঙ্কের ফসল। ফেলে দিয়েছিল আমাকে। না না না, তুমি কলঙ্কের ফসল নও, তুমি তোমার মায়ের কষ্টের ফসল, দুঃখের স্মৃতি। তুমি তোমার মায়ের প্রতিদিনের কান্না। মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে নয়, সত্যি কথা। প্রতিদিন তোমার মা তোমার জন্য কাঁদে। আমার মা আমার জন্য কাঁদে, কাঁদে আমার মা। হ্যাঁ বাদশাহ, হ্যাঁ, রাতের পর রাত, দিনের পর দিন কাঁদে। কান্নাই তার সম্বল হয়েছে। মা 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 কি জানে আমি বেঁচে আছি, আমি এখানে আছি? জানে না, আমি বলিনি। বলবেন না, বলবেন না, কোনোদিন বলবেন না। আমাকে কথা দিন, কথা দিন, মাকে কিচ্ছু বলবেন না। আমার মা আমার পরিচয় চেনে, শুধু কষ্টই পাবে, শুধু কষ্টই পাবে। নিয়ে গেছে। মুন্না ভাইয়ের কিছু হলে আরে শুনলাম আজ মুন্না ভাইকে নাকি লকআপে ঢুকিয়েছে, সত্যি নাকি রে? লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। স্যার, সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু বাদশার কোনো পাত্তা নেই। পাত্তা লাগাও ফারুক, পাত্তা লাগাও। আমি শুধু বাদশাকে চাই, জীবিত অথবা মৃত। আমি তোমাকে অর্ডার করছি, ওকে দেখা মতো গুলি করবে। ওকে স্যার। ইয়েস। কি ব্যাপার, কি হয়েছে? তোমাকে এমন বিচলিত লাগছে কেন? রোকেয়া, একটা কথা তোমাকে বলি বলি করে বলা হয়নি। তোমার হারিয়ে যাওয়া ছেলের সন্ধান আমি পেয়েছি। পেয়েছো? আমার ছেলে বেঁচে আছে? আমাকে আমাকে নিয়ে চলো, আমাকে ওর কাছে নিয়ে চলো। কোথায় কোথায় আমার ছেলে? কে 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 আমার ছেলে? কে আমার ছেলে? বাদশাহ।
বাদশা? কোন বাদশা? ওই গুন্ডা? না না না, আমার ছেলে গুন্ডা বদমাইশ হতে যাবে কেন? না না, ও অন্য কেউ। ও খুব ভালো ছেলে টুকু, আমি জানি ওকে। আমাকে বিশ্বাস করো তুমি, বাদশা আমাদের কল্পনার মতোই পরোপকারী ভালো মানুষ হয়েছে। আমাকে ফেলে দিয়েছিলি কেন? আমার জন্য ভেবে কেন আমাকে ফেলে দিয়েছিলি? কি ভুল করেছিলাম আমি? কেন কেন আমাকে ফেলে দিয়েছিলি? আমার কি কোনো জন্ম পরিচয় নেই? আছে বাবা, আছে। তোর জন্মে কোনো কলঙ্ক নেই, আছে শুধু দুঃখ। দুঃখের মাকে অবিশ্বাস করিস না বাবা, অবিশ্বাস করিস না। তোর ওপর আমার খুব রাগ হয়েছিল মা। আমার নিজের মায়ের ওপর কতটুকু রাগ ছিল তুই জানিস? যদি কোনোদিন তোর দেখা পাই হাজার প্রশ্ন করবো ভেবেছিলাম, কিন্তু আজ তোকে দেখে আমার সব রাগ ঠান্ডা হয়ে গেছে মা। তোকে আজ মা মা বলে ডাকতে ইচ্ছে করছে মা। বাদশা, আমার দিকে একটিবার দেখ বাবা। এতদিন যাবৎ তুই যে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েছিস, তার জন্য আমি দায়ী। সব কিছুর জন্য আমি দায়ী। তোর চোখ ফোটার আগে তোকে আমি আস্তে করে ফেলে দিয়েছিলাম। আমি তোর নাম পর্যন্ত রাখিনি। কোলে বসিয়ে বুকের দুফোঁটা দুধও খাওয়াতে পারিনি। কত বড় হতভাগী আমি। তবে আমার মন বলতো, বারবার বলতো, একদিন না একদিন আমি তোকে পাবো। আমার কলেজের টুকরোকে আমি ফিরে পাবোই পাবো। না পেলে যে সারা জীবন তোর পথ চেয়ে আমাকে কাঁদতে হতো।
মা মা তুই কাঁদিস রে মা, তুই আমার করে কাঁদলে আমি কি করবো মা? কাঁদিস রে মা। আর নয়, তুই তুই এখন আমার সাথেই থাকবি। চল আমরা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাই। তা কি করে সম্ভব মা? কি করে এসব ছেড়ে যাব? যখন আমার কেউ ছিল না তখন মুন্না আমাকে আশ্রয় দিয়েছিল। এখন এখন তুই বল মা, আমি কি করে ওকে ছেড়ে যাব? মা মা তুই রবির সাথেই থাক, আমি মুন্নার সাথেই থাকবো। হ্যাঁ মা, এটাই ভালো। আজ তোকে দেখা মাত্রই গুলির হুকুম দিয়েছে রবি। কত সাধনা করে তোকে পেয়েছি। আজ তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কান্নার সাগরে ভেসে যাব রে। মাগো, আমার তো জন্ম নেবার সঙ্গে সঙ্গে মরে যাবার কথা ছিল। মৃত্যুকে আমি ভয় করি না মা, আমার কথা তুই ভাবিস না। আর রবি, আমি বেঁচে থাকতে রবির কোনো ক্ষতি হতে দেব না মা। তোর কসম খেয়ে বলছি, তোকে আমি কথা দিই মা, তোকে কথা দিচ্ছি। ইয়েস স্যার। তোমার ওখানকার পরিস্থিতি নিয়ে খারাপ রিপোর্ট আসছে কেন? স্যার, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। প্লিজ স্যার, আর দুদিন সময় দিন স্যার, প্লিজ স্যার। নো, এক্ষুনি মুন্নাকে ছেড়ে দাও। কিন্তু স্যার মুন্নাকে আমি অর্ডার করছি, মুন্নাকে ছেড়ে দাও। ওকে স্যার। উপর মহল থেকে চাপ এসেছে, মুন্নাকে ছেড়ে দিতে হবে। আমাকে বদলি করা হয়েছে, বদলির অর্ডার শনিবারের মধ্যে এসে পৌঁছাবে। আজ বৃহস্পতিবার, হাতে সময় দুদিন। যা কিছু করার এই দুদিনের মধ্যে করতে হবে। রাইতে হইব, কাজটা করবি তুই। তুমি রেগে আছো মুন্না। আমরা আজ পর্যন্ত তাদেরই মেরে এসেছি যারা ভুল করেছে, শাস্তি দিয়েছি তাদেরই। দেখ, এই দেখ দেখ, থানায় গিয়ে আমার টর্চার করছে, সবাই মিলে আমার কুস্তার মতো পিটাইছে। দেখ, এইদিকে দেখ, দেখ তুই। আমরাও মারবো, ওদের কাউকে ছাড়বো না। ব্যাপার কি রে বাচ্চা? ইন্সপেক্টর রবির প্রতি হঠাৎ তুই দুর্বল হয়ে গেলি? তলে তলে কোন সমঝোতা? কি বললি মুন্না? এ তুই কি বললি ভাই? মিথ্যা বলবি না বাদশা, আমার কাছে খবর আছে ইন্সপেক্টর বাবা গোপনে তোর সাথে সাক্ষাৎ করে। আড়ালে কি ষড়যন্ত্র করতেছস? আমাকে সন্দেহ করিস মুন্না? এই বাদশাকে? আরে বন্ধুত্ব কাকে বলে তুই জানিস? হ্যাঁ, বন্ধুত্বের গভীরতা জানিস? এই বাদশার সততা তুই জানিস? তোর জন্য জান দিয়ে দেবো আমি। এই নে তোর জন্য আমার জান। কি কথা বুঝিস না? সবার দিক থেকে মুখ ফিরিয়ে নেব আমি। আমার মায়ের দিক থেকেও আমার শুধু মুন্না চাই, মুন্না। তাইলে ওই রবিরে মাইরা ফালাবি তুই? শুধু এই কাজটা আমার দ্বারা হবে না। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? সম্ভব নয় রে মুন্না। কেন? কারণ রবি আমার মায়ের পেটের ভাই। আমরা একই মায়ের সন্তান। আমি রবির কোনো ক্ষতি হতে দেব না। মাকে কথা দিয়েছি, মাকে ছুঁয়ে কথা দিয়েছি। আরে রবি তোর ভাই, এই কথা তুই আমার আগে কষ্ট নেই কেন? রবি তোর ভাই মানে রবি তো আমারও ভাই। তোর মা আমার মা, তোর ভাই আমার ভাই। ক বন্ধু, এখন আমার কি করতে হইব? ক বন্ধু। আমি বললে শুনবি তুই? আরে শুনবো না মানে? একবার কয়েই দেখ না, তোর লিগা জান দিয়ে দেবো। মুন্না, অনেক তো করলাম, অনেক হলো। চল এবার ছেড়ে এই ধ্বংসের পথ, আইনের কাছে সারেন্ডার করি। আরে তুই বললে এই পথ কেন? আমি দুনিয়া ছেড়ে দিতে পারি। দিলাম ছেড়ে এই অন্ধকার পথ, আমরা সারেন্ডার করুম। এইবার তো আয় বন্ধু, বুকে আয়, আমার বুকে আয়।
ঠিক আছে, আসতে দে। আরে এসো এসো মুন্না। সাব যখন গর্তে ঢোকে তখন সোজা হয়েই ঢোকে। তুমি সোজা নাগরাজের কাছে সারেন্ডার করতে আসলে। নাগরাজ, আমি তোমার কাছে আপোষ করতে এসেছি, সারেন্ডার করতে নয়। আমি জানি কোন বিপদ তোমাকে আপোষের পথে নিয়ে এসেছে। বাদশা সারেন্ডার করলে তুমি একা হয়ে যাবে, এই নাগরাজ তোমাকে ধ্বংস করে দেবে। তো বুঝলেন? বাদশার সাথে আমি সারেন্ডার করলে পুলিশ 24 ঘন্টার মধ্যে তোমাকে নিশ্চিহ্ন করে দেবে। অপারেশন ক্লিন হার্ট, শহর ক্লিয়ার। লেকিন আমি তা চাই না। এর জন্য তোমার আপোষ প্রস্তাবে আমি রাজি আছি। তাহলে মিলাও হাত। তো বুঝলেন? তো বুঝলাম। স্যার, জঙ্গলবাড়ির ফার্ম হাউসে আজ যে কোনো মুহূর্তে হানা দিলে বাদশাকে বিপুল আম সহ ধরা যাবে। ইয়েস স্যার। হ্যালো বাদশা। হ্যাঁ বল মুন্না। শোন, আমগো অস্ত্রপাতি সব একত্রে কর, আমরা ইসকে সারেন্ডার করুম। থ্যাংক ইউ দোস্ত। মা, এই পিস্তল তুমি নিজে আমার হাতে তুলে দাও। হঠাৎ কি ব্যাপার রে? তোমার দোয়া নিয়ে আজ আমি ধরতে যাচ্ছি টপ সন্ত্রাসী বাদশাকে। মা, তোমার চোখে পানি, তুমি কাঁদছো নয় তো এ তো আনন্দের অশ্রু। দোয়া করি বাবা, আল্লাহ তোকে হেফাজত করবেন। আসি মা, আসি বাবা। আমি তো বলতে পারলাম না, ওরে যাকে খুন করতে যাচ্ছিস সে আমার পেটের সন্তান, তোর ভাই। রুকু, তুমি কি করে জানো কে খুন হবে, রবি না বাদশাহ? আমি কি করব আমি? হ্যাঁ, এখনো সময় আছে, চলো আমার সাথে, ওদের থামাতে হবে, চলো। সারেন্ডার কথাই আছে, হাজিরা বান্দার গুনাহ মাফ। আমি তো কবে থেকে বলছি ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আমার কথা কে শুনে? বক বক না করে জলদি অস্ত্রগুলো বেঁধে ফেল। ওকে ডিয়ার, ওকে। পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, বাঁচতে চাইলে আইনের কাছে আত্মসমর্পণ করো। ইন্সপেক্টর, আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত আছি, কিন্তু এখানে নয়, মুন্না সহ আমরা থানায় গিয়ে আত্মসমর্পণ করব। স্যার, আমি বাচ্চাকে চিনি, এটা ওর চাল, আমাদের ফায়ার ওপেন করা উচিত। বাদশা, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, সারেন্ডার করো। বাদশা মিথ্যে বলে না। এই স্যার, তুমি থানায় ফিরে যাও।
বাঁচাতে গিয়ে তুই গুলি খেলে কেন? মা, মায়ের সাথে সন্তান গুলি খেয়ে মারা যাবে, তা হয় না, হয় না। এ তুমি কি বলছো? ও তোমার সন্তান হতে যাবে কেন? হ্যাঁ বাবা, তোর মতো বাদশাহ আমার আরেক সন্তান, এ কথা বলতে পারিনি। ভাই, অভিনয় করছিলাম ট্রাজেডি ড্রামা, এক ভাইয়ের হাতে আরেক ভাই গুলি খেয়ে মরবো, আর যে বাঁচবে তার আমি গুলি দিয়ে মারুম। এখন দেখ ব্যাপক গোষ্ঠী শুদ্ধই হাজির। মুন্না তুই? হ্যাঁ আমি। তুই কি মনে করছিলি মুন্না ভালো মানুষ? আরে এই মুন্না ভালো মানুষের মুখোশ পড়ছিল তরে হাতিয়ার বানানোর লেগা। কুত্তার বাচ্চা বেঈমান! বাচ্চা আরো বেশি কইরা কইয়া তোর মনে জালটা একটু মিটা। হারামজাদা বেঈমান, আজ তোর মৃত্যু হবে আমার হাতে। মা মা মেডোসা, এ বাদশা ठहर जा। मुन्ना खेला करे आगुन लिए, नगराज खेला करे नगिनी लिए तो बुझलेन। নাগরাজ! এ বাদশা, अस्त्र फेले दे। ए पुलिस बाबू, तेरे पुलिस ने बोल अस्त्र फेले दी थी। ए चलिए अस्त्र भला सुरे बच्चा, भला আমি আমার প্রেমিকের কাছে এসেছি। কি বললি? তুই আমাকে মারলি? তোমরা? তুমি যেখানে আমিও সেখানে, আমিও সেখানে। তাহলে তোমরা দুজন মারামারি না করে শত্রুর মোকাবেলা করো।
বুঝলাম। বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, বাচ্চা, বাচ্চা।